সারা দেশে বাড়ছে শীতের তীব্রতা, যার সঙ্গে পাল্লা দিয়ে ত্বরান্বিত হচ্ছে ঠান্ডাজনিত রোগ। খুলনা অঞ্চলে শিশুদের মধ্যে বিশেষভাবে ঠান্ডা, সর্দি কাশি, ডায়রিয়া এবং শ্বাসকষ্টের মতো রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। খুলনা শিশু হাসপাতালে গিয়ে দেখা যায় শিশুদের ডায়রিয়া, সর্দি জ্বর ও নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে দ্রুত হারে। সাধারণত ডায়রিয়ার রোগীগুলো বেশি আসতেছে, তারপর হচ্ছে শ্বাসকষ্ট, ঠান্ডা, কাশি, শীতের প্রকোপের কারণে ডায়রিয়ার রোগীগুলো বেশি আসতেছে। আর শৈত্যপ্রবাহ শুরু হলে তো আরও বেশি, সিট পাওয়াই টাফ হয়ে যায়। এখানে সিটের থেকে রোগী বেশি আসতেছে, ডায়রিয়ারটাই বেশি আসতেছে সব থেকে। নিউমোনিয়া একটু কম, কিন্তু ডায়রিয়া বেশি। তবে সর্দি জ্বরে আক্রান্ত শিশুর মধ্যে বেশিরভাগের বয়স ৩ বছরের কম এবং প্রতিদিন সেবা নিতে আসা রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। গত ৪ দিনে হাসপাতালটিতে ১৬০ জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে ১২৮ জন ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত। আর ঠান্ডা জ্বর ছিল প্রথমে, অনেক ট্রিটমেন্ট করছে, হয়নি প্রথম। পরে ডায়রিয়া হওয়ার পরে এখানে ভর্তি করছি। বাবুর বয়স ওই ১ মাস ৯ দিন। ঠান্ডা মানে ওই তো কফ জমে যাওয়ার কারণে আর কি ভিতরে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। এর জন্য এই নিয়ে অক্সিজেন দেওয়া লাগছে। বাচ্চার বয়সে 11 মাস। বাচ্চা অতিরিক্ত বাথরুম করতেছে, দিনই 40 থেকে 45 বারে বেশি বাথরুম করতেছে। শীত ঠান্ডার কারণে ডাক্তাররা বলছে যে প্রথমে জ্বর আসছে, তারপর একটু বাথরুম করছে, তারপরে আস্তে আস্তে শ্বাসকষ্ট শুরু হয়েছে বাচ্চার। আমার ছেলে গতকাল রাত্রে ৩টা নাগাদ প্রথমে বমি হয়েছে। বমি হওয়ার পরবর্তীকালে তারপরে আবার বাথরুম হয়েছে, বমি হয়েছে, এরকম করে ধরেন ৭-৮ বার হয়েছে। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা শীতের সময় সঠিক যত্ন ও সতর্কতার উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন। শীতকালীন রোগ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে তাদের গরম রাখার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যকর খাবার খাওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন। বাচ্চাদের ক্ষেত্রে রোটা ভাইরাসের কারণে অনেক সময় ডায়রিয়াটা অনেক বেড়ে যায়। এক্ষেত্রে বাবা মার উচিত হবে হচ্ছে যে বারবার করে মায়ের দুধ খাওয়ানো এবং বাসি পচা খাবার না খাইয়ে গরম গরম খাবার খাওয়ানো উচিত, এবং পায়খানা বা বমি হওয়ার সাথে সাথে হচ্ছে ওরস্যালাইন খাওয়ানো উচিত বাসা থেকে, এবং স্বাস্থ্যের সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। দেখা যায় যে অল্প অল্প পানির ভিতরে অল্প অল্প করে ওরস্যালাইন গুলিয়ে খাওয়ায় নিয়ে আসে, যেটা আরও রুগীর অবস্থা খারাপ করে দেয় ভালো করার চাইতে। উচিত হচ্ছে পুরো মানে ফুটানো পানি ঠান্ডা করার পর 2 কুয়া পানিতে পুরো একটা ওরস্যালাইন মেশানো উচিত।